কথায় আছে জন্মিলে মরিতে হয়, অর্থাৎ জন্ম হলে মৃত্যু অনিবার্য। মৃত্যুর হিমশীতল স্পর্শ থেকে কারো নিস্তার নেই, আর তাই কোনো না কোনো সময়ে মৃত্যুর কাছে মানুষের আত্মসমর্পণ করতেই হয়, যেটা প্রতিটা প্রাণীকুলের কাছেই অপ্রিয় হলেও চিরসত্য। কিন্তু মৃত্যু যখন মানুষকে ভুলে যায় তখন কেমন হয়? বলছি পৃথিবীর প্রবীণতম মানুষ জাপানের কানে তানাকার কথা, যিনি 2022 সালের 2 জানুয়ারি পৃথিবীর সবচেয়ে প্রবীণতম জীবিত মানুষ নির্বাচিত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গত 2 জানুয়ারি কানে তানাকার নাতনির মেয়ে জুনকো তানাকা টুইটার পোস্টে তার প্রমাতামহীর 119 বছরে পা রাখার সংবাদ জানিয়েছেন। সেই হিসেবে কানে তানাকা পৃথিবীর প্রবীণতম জীবিত নারী। জুনকো তানাক টুইটারে লিখেন, বিশাল প্রাপ্তি আমাদের যে কানে তানাকা 119 বছরে পৌঁছেছেন। আশা করি তিনি আনন্দের সঙ্গে জীবন কাটাবেন। বিশ্ববিখ্যাত সফট ড্রিঙ্ক তৈরি করা প্রতিষ্ঠান কোকা-কোলা কোম্পানি কানে তানাকার জন্য উপহার হিসেবে জন্মদিনে কোকা-কোলার বোতল পাঠিয়েছিল, আর বোতলের গায়ে কানে তানাকার নাম ও বয়স উল্লেখ করা হয়েছিল। কানে তানাকা 2 জানুয়ারি 1903 সালে জাপানের একটি গ্রামে জন্মগ্রহণ করেন, আর ওই বছরই বিশ্বে প্রথমবারের জন্য বিমান উড়িয়েছিলেন রাইট ভ্রাতৃদ্বয়। আর তার জন্ম তারিখ অনুযায়ী তার বয়স এখন 119 বছর পার হয়ে গেছে। কানে তানাকার 1922 সালে 19 বছর বয়সে একজন চালের দোকানদারের সাথে বিয়ে হয়েছিল। বিয়ের পরেই একে একে 5 সন্তানের মা হয়েছিলেন কানে তানাকা। এর মধ্যে 5ম সন্তানকে অবশ্য দত্তক নিয়েছিলেন তানাক দম্পতি। রোজ সকাল 6টায় ঘুম থেকে ওঠার অভ্যাস তার, আর বিকেলটা কাটান অঙ্ক কষে আর ক্যালিগ্রাফি অনুশীলন করে। কানে তানাকার আগেও জাপানের নাগরিকদের বিশ্বের সবচেয়ে বেশি সময় বাঁচার অনেক রেকর্ড রয়েছে, যেমন জিরোমন কিমুরা, যার 2013 সালের জুন মাসে 116 বছর বয়সে মৃত্যু হয়। বলাই বাহুল্য যে কানে তানাক তার জীবনে অনেক ঘটনার সাক্ষী হয়েছেন, যার মধ্যে রয়েছে দুটো বিশ্বযুদ্ধ। তার সাথে 1918 সালের ভয়াবহ স্প্যানিশ ফ্লু মহামারীর পর তিনি চলমান বৈশ্বিক করোনা মহামারীও দেখলেন। কানে তানাকাকে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের উত্তরাঞ্চলীয় ফিকিওকে শহরের একটি নার্সিং হোমে রাখা হয়েছে। তানাকার পরিবার জানিয়েছেন, তানাকার অঙ্কের প্রতি এখনও প্রচুর আগ্রহ রয়েছে। 2021 সালের 11 মে জাপানে অনুষ্ঠিত হয়ে যাওয়া অলিম্পিক মশাল বহনের র্যালিতে অংশ নেওয়ার কথা ছিল এই প্রবীণ নারীর, যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বিশ্বের জীবিত সবচেয়ে বয়সী ব্যক্তি হিসেবে নাম লিখিয়েছিলেন। কিন্তু কানে তানাকার সেই স্বপ্ন কেড়ে নিয়েছিল বৈশ্বিক করোনা মহামারী। সারা পৃথিবী তার খাবার তালিকা জানতে চায়, কিন্তু তার পরিবার জানায় তানাকা খুবই স্বাভাবিক খাবার খেয়ে থাকেন, যার মধ্যে রয়েছে ভাত, মাছ এবং স্যুপ। তার সাথে সারাদিন তিনি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করে থাকেন, কিন্তু তানাকা বেশিরভাগ ভেজিটেরিয়ান ফুড খেয়ে থাকেন। ইতিহাসের সাক্ষী হয়ে আরও অনেক দিন বেঁচে থাকুক কানে তানাকা, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও।